আসসালামু আলাইকুম বিউটি অ্যান্ড কুকিং রেসিপিতে সকলকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা। আজকে আমি একটি ইফতার রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চিকেন পপকর্ন তৈরি করে দেখাবো। এখানে আমি 250 গ্রামের মতো চিকেন নিয়েছি, এভাবে পাতলা পাতলা করে নিয়েছি বন্ধুরা, হাড় একটু নিয়ে নিই। এখানে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করছি। এখানে আমি ধনিয়া জিরা নিয়েছি ব্লেন্ডার করে 1 চামচের মতো, আর 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচ, মরিচ নিয়েছি 1 চামচ, আর গরম মশলা গুঁড়ো নিয়েছি 1 চামচ, দিয়ে দিচ্ছি এখানে। আর নিচে আদা রসুন বাটা নিয়েছি আমি 2 চামচের মতো, দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি আমি সয়া সস, দিচ্ছি আমি 1 চামচের মতো। এবার লবণ দিয়ে দিব, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 বাটি নিয়েছি কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে হাতের সাহায্যে ভালো করে এটি মেখে নিব বন্ধুরা। সবগুলো চিকেন আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি, মেখে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার বন্ধুরা এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি এখানে ব্রেড পাউডার নিয়ে নিচ্ছি গুঁড়া করে। ব্রেড পাউডারটা দিয়ে দিচ্ছি এখানে 1 বাটির মতো নিয়েছি। এটি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি যে চিকেনগুলো তৈরি করে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছি, সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে ভালো করে আমি ব্রেডের সাথে পাউডারের সাথে মিশিয়ে নিব বন্ধুরা। সবকটি আমি মেখে নিচ্ছি ব্রেড পাউডারের মধ্যে। ব্রেড পাউডার বলতে এখানে পাউরুটির গুঁড়া বোঝানো হয়েছে। পাউরুটিটাকে আমি ভালো করে মিক্সার করে নিয়েছিলাম, মিক্সার করে পাউডার করে রেখে দিয়েছি। ভালো করে চিকেনের সাথে এটা মেখে নিচ্ছি বন্ধুরা। সবগুলো আমি ব্রেড পাউডারের মধ্যে মেখে নিয়েছি। এবার কিছুটা আমি যেগুলো ভাজবো ওগুলো আমি রেখে দিব, আর কিছু আমি প্রয়োজন করে রেখে দিব ইফতারের জন্য। সামনে যেহেতু রোজা আসতেছে, আমি সেই জন্য কিছু রেখে দিচ্ছি আলাদা করে বন্ধুরা। এই কিছু পিস এখানে আমি রেখে দিচ্ছি, সেটা ফ্রিজে রেখে দিব 4-5 ঘন্টার জন্য। এরপর আমি একটা ঢাকনাযুক্ত বক্সে এয়ারটেল করে রেখে দিব ইফতারের জন্য। আর এগুলো আমি এখন আপনাদেরকে তেলে ভেজে দেখাবো। চলে যাচ্ছি তেলে ভাজতে। বন্ধুরা চুলায় আমি তেল দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে, তেলটি গরম হয়ে গেছে, চুলাটি মিডিয়াম লো আছে রেখেছি। এবার একটু একটু আমি পপকর্ন ভেজে দেখাবো আপনাদেরকে, দিয়ে দিচ্ছি তেলে বন্ধুরা। সব কলি পপকর্ন আমি দিয়ে দিয়েছি, চিকেন পপকর্ন। এবার একটু চুলাটা একটু নেড়ে দিচ্ছি ফ্রাই প্যানটি দিয়ে, একটু এক সাইড ভেজে নিব। পপকর্নগুলো হয়ে গেছে একটা সাইড, আমি উল্টে দিচ্ছি একটু পেঁচুলার সাহায্যে। সুন্দর একটা স্মেল বেরিয়েছে বন্ধুরা, খেতে অত্যন্ত মজাদার, ছোটো বড় সকলেই পছন্দ করবে। রমজান ইফতারেতে ছোটোরা পেরে কত খুশি হয়ে যাবে। এই চিকেন পপকর্নটি দিলে সারাদিন রোজা রাখবে। সবকটি পপকর্ন আমি উল্টেই দিচ্ছি বন্ধুরা। প্রতিটি চিকেন পপকর্ন আমি উল্টেই দিয়েছি। একটা সাইড হয়ে গেলে আমরা তেল থেকে ছেঁকে তুলে নিব বন্ধুরা। চিকেন পপকর্নগুলো হয়ে গেছে, আমি একটু ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি পেঁচুলের মাধ্যমে। তেল থেকে ঝরিয়ে নিব, ঝরিয়ে আপনাদেরকে পরিবেশনে দেখিয়ে দিব। মজাদার পপকর্ন রেডি হয়ে গেছে আমার। চিকেন পপকর্নগুলো খেতে অত্যন্ত মজাদার। আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। ভিতরে অনেকটা মজাদার, আর উপরে একটা ক্রিসপি, ছোটো করে সকলে খুব পছন্দ করবে। আমি নিজেও খেয়ে দেখেছি, অনেক স্বাদ হয়েছে। তো বন্ধুর ভিডিও যদি ভালো থাকে একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যারা এখন আমার চ্যানেলে নতুন রয়েছেন সকলকে রিকোয়েস্ট রইল, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিওগুলো আপনাদের সময় চলে আসে। তো বন্ধুরা সকলকে মাহির রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।